নমস্কার, আমি দেবপ্রিয়া রায়। আমি এসেছি লেকটাউন থেকে। আজকে আমাদের প্রতিযোগিতার বিষয় হচ্ছে জগন্নাথ দেবের ভোগ। তো এই ভোগ প্রতিযোগিতা আমি আয়োজন করেছি এই হাতাখুন্তির লড়াই। তো এখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি। আর জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে থেকে আমার আজকে নিবেদন হচ্ছে 3টি ভোগ। একটা হচ্ছে রসগোল্লা, একটা হচ্ছে কণিকা ভোগ, আর একটা হচ্ছে বেগুনের মরিচ পানি। যোগ্যদাদা বসে আছে। আজকে আমাদের যোগ্যদাদা স্পেশাল আমাদের যে কন্টেস্টটা হচ্ছে তাকে নিয়েই। তো নেক্সট পার্টিসিপেটের কাছে যাচ্ছি। বল। নমস্কার, আমার নাম মালা রায়। আমি এসেছি বরানগর থেকে। হাতাখুন্তির লড়াইতে আজকে মানে জগন্নাথ দেবের ভোগ মানে কম্পিটিশান হচ্ছে। তো খুব ভালোই লাগছে, খুব আনন্দ হয়। প্রতিবারই আসি, প্রায় খুব মজাই হয়, ভালোই। সীমা দিয়েও মানে খুবই ভালো, আমার ভালোই লাগে। আজকে তো আমি করে নিয়ে এসেছি খাজা জগন্নাথ দেবের। বন্ধুরা ভাবছেন তো আজকে কেন আমার গলাটা আগে এলো না? আমাকে নিয়ে তো আমি নই, এই যে সব যোদ্ধারা রয়েছে তাদের নিয়েই আমি। তাই এতক্ষণ একজন যোদ্ধা যে ক্যামেরা ধরেছিল, সে অন্য যোদ্ধাদের ইন্টারভিউটা নিচ্ছিল। এখন আমার হাতে ক্যামেরাটা ধরিয়ে সে এখন দাঁড়িয়ে গেছে। বলো। নমস্কার, আমি প্রিয়াঙ্কা দত্তভদ্র, এসেছি বারাসাত থেকে। আজকে চলে এসেছি হাতাখুন্তির লড়াইয়ে একটা দারুণ কম্পিটিশনে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে আমাদের যোগ্যদাদাকে নিয়ে, মানে যোগ্যদাদা মানে জগন্নাথদেরকে নিয়ে 56 ভোগের একটা রেসিপি কম্পিটিশন চলছে। সেখানে আমি করে নিয়ে এসেছি মাগাজা দাবি। দেখা যাক কি হয়। রেসিপি তো অনন্ত করেছি, এবার যাত্রা কি করে তারপরে নির্ভর করছে। টাটা। নমস্কার, আমি শাইনি দাস। আমি বর্ণগর বাজার থেকে এসেছি। এখানে সবার সাথে আলাপ করে ভালোই লাগছে। প্রথম আমি এলাম হাতাখুন্তি কম্পিটিশন, আমি প্রথম এলাম। তো আজকে টপিক হচ্ছে জগন্নাথ দেবের 56 ভোগ। তো আমি সেই 56 ভোগের মধ্যে দুটো আইটেম বানিয়ে এনেছি। এক হচ্ছে কণিকা, দুই হচ্ছে পটলের রসা। দেখা যাক কি হয়। ধন্যবাদ। আমি স্বস্তিকা বাড়ি, এসেছি ঠাকুরপুর জেলা থেকে। হাতাখুন্তির লড়াই। এবারে আমাদের কম্পিটিশনের বিষয় হচ্ছে যে রথযাত্রা স্পেশাল রান্না, জগন্নাথের 56 ভোগ। তো আমি রান্না করছি একটি মিষ্টি রেসিপি। দেখা যাক আজকে কি হয়। আমি রান্না করেছি রসাবলি। দেখা যাক কি হয়। ভালো লাগে। নমস্কার, আমি টুম্পা দে। আমি এসেছি যাদবপুর সন্দেশপুর থেকে। তো আজকে আমি হাতাখুন্তির লড়াই তৃতীয়বার হলো আমি এসেছি। এসে তো খুবই ভালো লাগছে, কারণ অনেক নতুন নতুন বন্ধুর সঙ্গে আলাপ হলো। এবং বিগত যেহেতু 3.5 বছর আমি রান্না জগতের সঙ্গে যুক্ত আছি, তো পুরাতন বন্ধু যেমন দেখা হলো, নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হলো। এবং এই হাতাখুন্তির লড়াই এসে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। এতটাই ভালো লাগছে আমি আজকে টোটালি স্পিচলেস। এবং আজকে আমি করে নিয়ে এসেছি জগন্নাথ দেবের ভোগ আর কি, যেটা আমরা ঘি ভাত বলি, ঘি ভাত এবং মিঠা ডালি আর কি। এটা একটা প্লেট আর কি। তো এই দুটি আজকে আমি করে নিয়ে এসেছি জগন্নাথ দেবের ভোগে। আজকে আমি নিবেদন করবো। নমস্কার। আজকে আমার হাতাখুন্তির লড়াইয়ের মাননীয় জাজ কাকলি চক্রবর্তী দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করলাম। সীমাকে আমি না যখন ও হাতাখুন্তি নিয়ে শুরু করেছিল যুদ্ধ, মানে দুজনে ঠুং ঠাং করে, তখন থেকে জানি, তারও আগে থেকে জানি। তো ওর না ভীষণ প্রচেষ্টা। ও এত নিজেকে প্রথমে ভেবেছিল কি করে করবো, কি এগুলো যায়, এই নিয়ে আমার সাথে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আজকেও একটা জায়গা করে নিয়েছে, কারণ মোটামুটি আমাদের ফিল্ডে হাতাখুন্তির লড়াই এই নামটা কিন্তু সবাই জানেন, বুঝলেন। তো আমি চাইবো এরপরে আপনারাও সবাই যারা আজ এসে পৌঁছতে পারেননি বা নানা সমস্যার জন্য, তারা ওর পাশে এসে দাঁড়ান। দেখুন সবাই মিলে যদি থাকি না, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো গ্রুপ, যে কোনো কাজ অনেকটা এগিয়ে যায়। ব্যাস একটু। আমাদের মাননীয় জাজকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদেরই যোদ্ধা প্রিয়াঙ্কা দত্তভদ্র। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে আমার আরেক যোদ্ধা মালা রায় দিদি। আরে হাততালি দাও। আমার আজকের নতুন যোদ্ধা শায়নি দাস কিছু উপহার দিয়ে বরণ করে নিচ্ছে। আজকে আমাদের গেস্ট পূর্ণিমা সরকার, তো ওকে বরণ করে নিচ্ছে আমার দলের যোদ্ধা দেবপ্রিয়া রায়। পূর্ণিমা সরকার গেস্টকে, চিফ গেস্টকে কিছু উপহার দিয়ে বরণ করে নিচ্ছে মিস টুম্পা দে। আর সামনেই রাখি পূর্ণিমা, সবাইকে রাখি পরিয়ে আমাদের দলেরই যোদ্ধার ক্রিয়েটিভিটি দেখাচ্ছে স্বস্তিকা বারুই। স্বস্তিকা বারুই কিন্তু এই রাখিগুলো নিজেই বানিয়েছে। প্রথমেই পরিয়ে নিচ্ছে পূর্ণিমা সরকারকে। একটু সামনে থেকে দেখাই, আমাদের জগাদাকে বানিয়েছে কত সুন্দর। যাদের লাগবে তারা এখানে কিন্তু অর্ডার দিতে পারে। খুব সুন্দর হয়েছে, দারুণ। আর মাননীয় বিচারককে সেই ওরই রাখি পরিয়ে বরণ করে নিল। থ্যাংক ইউ। এইবারে শুরু হবে আমাদের বিচারকের বিচারের পালা। সবাই এখন এই খাবার এরিয়াতে খাবার দাবার নিয়ে জোরদার মেতে উঠেছে। কে মোটা কে রোগা কেন। বিরিয়ানি বলো। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানিটা দিচ্ছি দিচ্ছি, একদম একদম, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, একদম একদম। কিরে খিদে লেগেছে? হ্যাঁ দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, আমাদের হাতাখুন্তির লড়াইয়ের অন্তিম পর্যায়ে চলে এসেছি। একদম আমাদের এখন রেজাল্ট ঘোষণা হবে।
আমাদের যা যখন রেজাল্ট ঘোষণা করবে কি কি হয়েছে দেখা যাক। সব রেডি আছে। আমরা শুরু করি। প্রথমেই আমরা হাতাখুন্তি লড়াই কমলকে দেখে নিই। সীমা এসো। ও অ্যানাউন্স করুক। না তুমি অ্যানাউন্স করো, আমি গিফটগুলো হাতে ধরে দিই। ঠিক আছে। সবাই কিন্তু এখানে সবকিছু বিষয় মানে প্রেজেন্টেশন আমাদের দেশ সব বিষয় কিন্তু প্রচন্ড যুদ্ধ করেছে। আর যেহেতু জগন্নাথের প্রসাদ, আমরা সবসময় প্রভু জগন্নাথকে স্মরণ করে সব কাজ করি, এটা যেহেতু আষাঢ় মাস, তো সেখানে কেউ কোনো দিক দিয়ে কম করেনি। আর জগন্নাথ সবাইকে হাত তুলে আশীর্বাদ করে দিয়েছে যে আমার বোকা বাবা ভালো করে বানা, আর প্রত্যেকে ভালো বানিয়েছে। আর কষ্ট ফেলে দিয়েছে আমাকে, আর আমি একা কষ্ট পাবো না বলে এটা ফেলে দিয়েছি। ঠিক আছে, দুজনে মিলে খুব বিপদেই করেছিল কাকে কিভাবে রাখবো, এবার সবার চেষ্টা তুলে জানে। তাই আমরা এখানে একটা ক্যাটাগরি রেখেছি গুড ট্রাই, যে চেষ্টাও করেছিলাম মানে তার জন্য। তো তার জন্য প্রথমেই যাকে ডেকে নেবো সে হচ্ছে মিস টুম্পা। টুম্পা আচ্ছা আমাদের ধরিয়ে দাও, মোবাইলটা ওকে ধরিয়ে দাও। ও ধরো। আর থাকছে ওর জন্য ঠান্ডা থাকছে কিংবা আর থাকতে এটা আবার এই মেডিটি। এরপরে হচ্ছে বেস্ট লুক রেখেছি আমরা, তো সে বেস্ট লুকে মালা দিই। মালাদির জন্য রয়েছে সার্টিফিকেটটা, মালা দিনই রয়েছে একটি গিফট হ্যাম্পার, আর অবশ্যই আস্তে আস্তে আমরা এগোচ্ছি। সেটা হচ্ছে যেটা করতে আমরা টেস্ট ভালো না হলে তো কিছুই হলো না, খুব কাটলাম সাজালাম কিন্তু খেতে ভালো হলো না। তো টেস্ট আছে সায়নী দাস। ও প্রথম শুরু করেছে, কিন্তু ওর যে মানে ব্যালেন্স, ওর সব খাবারের ছিল ব্যালেন্স। আর চালটাকে প্রপার সেদ্ধ করা আপনারা সবাই জানেন, এটা একটা বিষয় ব্যাপার। জলটা যদি ঠিকঠাক না হয়, যেটা ওই এত ছোট হয়ে খুব সুন্দরভাবে ওটা করেছে, তাই জন্য বেশ টেস্টের জন্য থাকছে ওর জন্য একটা গিফট হ্যাম্পার। এই নেই এইবার তো বোধ হয় মারামারি ঠাটামাটি ব্যাপার করবে না। আমাদের এখানে একজন বেশ অভিজ্ঞ মানুষ আছেন, যে সব সব কম্পিটিশনে উপস্থিত থাকতে না, আপনার সেভাবে পারে না, কিন্তু যখন যে কাজটা করে খুব মন, তার জন্যে আমরা যে ক্যাটাগরি করছি ক্যাটাগরিওয়ালা নেই, তো পজিশনই বলতে হবে। তো পজিশনটা তার জন্য রয়েছে, সে হচ্ছে স্বস্তিকা বাড়ি থার্ড হচ্ছে আমাদের। হাতালি তালি দেওয়ার কেউ নেই, আমাকে দেওয়ার তালি দিচ্ছে না। ওয়াও, তুমি একটু করে দাও কে। বাহ, আর রয়েছে একটা গিফট হ্যাম্পার। এইটুকুর জন্য কত খাটি কত আগে থেকে খাটি, কিন্তু তালি তো চাই না। এইবার আসছে ও কুন্তিগুলো তোমাদের যাবে। এই ক্যামেরা পার্সন, সবাইকে যিনি ক্যামেরা বন্দি করছেন, তাকে কিভাবে তাকেই তো আসতে হবে ক্যামেরার সামনে, যেমন ব্যক্তি ক্যামেরা, সে ফ্রন্ট ক্যামেরা আসতে বাধ্য হচ্ছে। দ্বিতীয় স্তরে সে বেশ হাসি হাসি মুখে দেখো এসে হাজির হয়ে গেছে আমাদের কাছে। খুব সুন্দর, সবকটা টেস্টি এবং সুন্দর প্রেজেন্টেশন ছিল। একটা গিফট হ্যাম্পার এটা করি না। এই স্বস্তিকা এটা নিয়েছো নাকি হাতে কুন্তি? না না না, তুমি নেবে একটা ফটো পাবো না না না। তো একটা মেয়ে তার প্রেজেন্টেশন নিশ্চয়ই অবশ্যই সবাই আসবে, সবাই তার প্রেজেন্টেশনটা সত্যি অসাধারণ ছিল। প্রত্যেকটা খাবার যদি আপনারা সবাই খেয়ে থাকেন টেস্টিও ছিল এবং প্রপার ব্যালেন্স ছিল। তো সেই জন্য নিশ্চয়ই তাহলে ওকে এই পজিশনটা না দিয়ে আমরা পারলাম না, তাই এই পজিশনটা তার জন্য সেই এখানে প্রথম পার। এই যে এটা করে দিচ্ছে পূর্ণিমা। আর বলছে একটা গিফট হ্যাম্পার, কেমন লাগে তোমার? খুব ভালো, শুধু খুব ভালো, খুবই ভালো। আর মানে সীমাদির সঙ্গে কম্পিটিশন, মানে আমি আমার মা দুজনেই আমরা অনেকদিন ধরেই করছি। তো আজকে আমার মা আজকে অসুস্থতার জন্য আসতে পারিনি, কিন্তু আমারও রান্নার প্রতি একটা ভালোবাসা আছে, তো সেখান থেকে আমি আজকে এসেছি। সেখানে এসে মানে যেটুকু চেষ্টা করতে পেরেছি খুবই ভালো লাগছে। আর সীমাদিকে কখনো ধন্যবাদ জানাবো, আমি এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা সবাই থ্যাংকস দিচ্ছি।